ঢাকা ১৭ আসন। এটা অত্যন্ত একটা অভিজাত এলাকা। এখানে বেশিরভাগই অভিজাত শ্রেণীর মানুষগুলোর বসবাস। যে মানুষগুলো জায়জামালা পছন্দ করে না, মারামারি, কাটাকাটি, হাঙ্গামা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, এই জিনিসগুলোকে তারা পছন্দ করে না। আর এই মানুষদেরকে নিয়েই ঢাকা ১৭ আসনটি গঠিত। তবে এবার ঢাকা ১৭ আসন থেকে দুই হেভিওয়েট প্রার্থীর লড়াই হতে যাচ্ছে। একজন জামায়াত ইসলামীর ডাক্তার খালেদুজ্জামান, যার জনপ্রিয়তা এখন ঢাকা ১৭ আসনে আকাশচুম্বী। আর অপরপক্ষে এখানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দাঁড়িয়েছে। যদিও এর আগে বিএনপির পক্ষ থেকে এখানে আন্দালিব রহমান প্রার্থীকে দেওয়া হয়েছিল, তবে এক প্রকার ডাক্তার খালেদুজ্জামানের বিপক্ষে নির্বাচন করতে গিয়ে যে তাকে বড় ধরনের দরা খেতে হবে, এর জন্য সেই বিবেচনা করে তিনি নিজেই এই আসন থেকে ধরতে গেলে একভাবে পালিয়ে গেছেন। এখন তারেক রহমানও যে এই আসন থেকে ভালো কিছু করতে পারবে সেটার সাইনও দেখা যাচ্ছে না। এই অভিজাত শ্রেণীর মানুষগুলো সেই মানুষকে বেছে নিতে চায় যারা দেশের জন্য কাজ করবে, যারা মূলত একটি দুর্নীতিবাজ শ্রেণীকে উৎখাত করবে, চাঁদাবাজ মুক্ত করবে ঢাকা ১৭ আসন। আর এটা যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দ্বারা হবে না সেটা তারা ভালো করেই বুঝে গেছে। এখানে সুশৃঙ্খল এবং উচ্চশিক্ষিত ও মার্জিত দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত একজন প্রার্থীকে চায় এই অভিজাত শ্রেণীর মানুষগুলো। আর সেই মানুষটা অনায়াসে সেখান থেকে জিতে আসবে। সেই বিবেচনা করলে তারেক রহমানের চাইতে ডাক্তার খালেদুজ্জামান অনেক বেশি জনপ্রিয় হয়ে গেছেন সেই জায়গাতে। অনলাইন অ্যাক্টিভিটিস জাহাঙ্গীর আলম তিনি বলছিলাম না, ঢাকা ১৭তে জামায়াতের প্রার্থী ডাক্তার খালেদ সাহেবের জনপ্রিয়তা আকাশচুম্বী। বিএনপির প্রার্থী তারেক রহমান সম্ভবত সবচেয়ে বড় ব্যবধানে ওই আসনে হারবে। তাই আজকে বিএমডিসিকে কুক্ষিগত করে ডাক্তার খালেদ সাহেবের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করছে। ডাক্তার খালেদ প্রার্থীদের মধ্যে শিক্ষাগত যোগ্যতায় টপ 10-এর ভেতর থাকবে। সম্পদের দিক দিয়ে জামাতের শীর্ষ ধনীদের একজন। ওয়েলফেয়ার পলিটিক্সও তুঙ্গে আছেন তিনি। দেশ বিদেশে থেকে এমব্রোলজি থেকে ডিগ্রি নিয়ে এসেছেন। এই সাবজেক্টটা এত বেশি দামি যে সিলেক্টিভ কয়েকটি দেশে আছে। এই আসনে অলরেডি বিএনপির আর এক প্রার্থী বিট খেয়ে ভুলা গেল। বলতে গেলে ওই যে আন্দালিব রহমান প্রার্থী, যিনি কিনা এখান থেকে ধরতে গেলে একরকম পালিয়ে গেলেন। এখন তারেক রহমান আসছেন প্রোপাগান্ডার মিশন নিয়ে ডাক্তার খালেদ সাহেবের বিরুদ্ধে ন্যারেটিভ এস্টাবলিশমেন্ট করতে। ইন্টারেস্টিং বিষয় হলো, একজন এসএসসি পাশ করা পলিটিক্যাল পার্সন আসছে জামায়াতের শীর্ষ ডিগ্রিধারী প্রার্থীর বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করতে। আরও ইন্টারেস্টিং বিষয় হলো, বিএমডিসি বলল ডাক্তার খালেদ সাহেবের ডিগ্রি অনুমোদিত না। এটা স্বাভাবিক বিষয়, দেশে অক্সফোর্ডেরও অনেক ডিগ্রির অনুমোদন নেই। বিএনপিসি বলল অনুমোদন নেই, কিন্তু বিএনপির প্রচার করেছে জামায়াতের প্রার্থীর ডিগ্রি ভুয়া। অনুমোদনও ভুয়ার সংজ্ঞায় জানে না। সর্বোপরি ডাক্তার খালেদ সাহেবের বিজয় মিছিলে যাওয়ার নিয়ত রয়েছে। এই জামায়াতের প্রার্থী ডাক্তার খালেদুজ্জামান জনগণের দ্বারে দ্বারে দৌড়ছেন এবং দৌড়াচ্ছেন, এমনকি জনগণের দ্বারে গোড়ায় পৌঁছে গেছেন। অপরদিকে তারেক রহমান তিনি আছেন আই হ্যাভ এ প্ল্যান নিয়ে। তার অনেকগুলো পরিকল্পনা, আর এই পরিকল্পনা মানুষ কিন্তু শুনতে নারাজ। মানুষ চায় একজন সৎ, চরিত্রবান এবং ন্যায়পরায়ণ, দেশপ্রেমিক একজন প্রার্থীকে। আর বিশেষ করে যেহেতু ঢাকা ১৭ আসন এটা একটা অভিজাত এলাকা, এখানের মানুষেও রুচিসম্পন্ন বোধ, এদের রুচিটাই আলাদা। এরা চায় এরকম রুচিসম্পন্ন বোধ একজন প্রার্থীকে, যারা তাদের প্রতিনিধিত্ব করবে। তাদের ভোট নিয়ে কেউ এখানে চাঁদাবাজি করবে, কায়েম করবে, লুটতরাজ কায়েম করবে, দুর্নীতি করবে, এমনটা তারা চায় না। যার কারণে অনেক বেশি জনপ্রিয় হয়ে গেছেন তাদের কাছে জামাতের প্রার্থী ডাক্তার খালেদুজ্জামান। 12 তারিখ যদি ঠিকঠাকভাবে নির্বাচন হয়, তাহলে এই আসনের ভোটাররা হয়তোবা বৃদ্ধাঙ্গুলি দেখাবেন তারেক রহমানকে। তারেক রহমানকে ডিঙিয়ে সংসদে পাঠাবে জামায়াতের প্রার্থী ডাক্তার খালেদুজ্জামানকে। আর এই জায়গাটায় এখন সবচেয়ে ভয় ধরেছে তারেক রহমানের জন্য। খুব তারেক রহমানই যদি নিজে এখানে হেরে বসে যায়, তাহলে অন্যান্য সিটের ব্যাপারে কি হবে, এখন এটাকে নিয়ে তার ভাবতে হচ্ছে। এজন্য ডাক্তার খালেদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা আর ন্যারেটিভ ছড়াতে হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত ন্যারেটিভ ছড়িয়ে কোনো কাজ হবে না। জনগণ
আসল রায়টা দিয়ে দেবে। তো প্রিয় দর্শক, এই ভিডিও সম্পর্কে তারেক রহমান এবং ডক্টর খালেদুজ্জামানের ব্যাপারে আপনার মতামত কি জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।